খানাখন্দ আর গর্তে বেহাল দশায় বিভিন্ন জেলার আঞ্চলিক সড়ক। বেশিরভাগ জায়গায় গর্তের কারণে সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, একটু বলবেন যে লক্ষ্মীপুরের আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেগুলির অবস্থা কি, আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি এমন কোনো সড়ক রয়েছে কি? আসলে কিন্তু যেটি আপনি জানতে চেয়েছেন যে আমাদের এখানে যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে, অর্থাৎ লক্ষ্মীপুর ঢাকা চট্টগ্রাম আঞ্চলিক সড়ক এবং লক্ষ্মীপুর রামগঞ্জ হাজীগঞ্জের সড়কগুলো রয়েছে, এই সড়কগুলোর অবস্থা একদম বেহাল অবস্থা। অর্থাৎ গত যে কয়েক মাস আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সড়কের মানে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, খানাখন্দ সৃষ্টি হয়েছে, এতে করে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌর শহরের ওয়েলকাম মার্কেটের সামনে। এখানে আমরা সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে এই সড়কের প্রতিদিন হাজার হাজার বিভিন্ন ছোট বড় যানবাহন চলাচল করে, কিন্তু সড়কের অবস্থা এত বেশি খারাপ যে বারবারই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। কয়েকদিন আগে এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, অর্থাৎ বাস উল্টে গেছে। পাশাপাশি আমরা দেখেছি চন্দ্রগঞ্জের কিলোমিটারের মাথায় কিন্তু দুইটি বাস, একটি বাস এবং একটি মাইক্রোবাস সেখানে খাদে পড়ে যায়, সেখানে কিন্তু দুর্ঘটনা মারা গেছে 12 জন। অর্থাৎ এইভাবে প্রতিনিয়ত যে দুর্ঘটনার শিকার হচ্ছেন, দুর্ঘটনা কবলিত যে মানুষ বিভিন্ন ধরনের আক্রান্ত হচ্ছেন, এমনকি আমরা দেখেছি। তবে আমরা এখানে সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিডি বিভাগ তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন ইতিমধ্যেই চন্দ্রগঞ্জ থেকে যে রায়পুর মানে লক্ষ্মীপুর জেলা বাস টার্মিনাল পর্যন্ত যে চার লেনের যে সড়কটি অনুমোদন হয়েছে 276 কোটি টাকা, কিন্তু সেটি বিভিন্ন কারণে একাধিকবার সেখানে দরপত্র আহ্বান করা হয়েছে, আবার বাতিল করা হচ্ছে, দরপত্র আহ্বান করা হচ্ছে। এটি নিয়ে এখানে কিন্তু যে স্থানীয় মানুষ রয়েছে তাদের মধ্যে এক ধরনের আমরা দেখেছি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ইতিমধ্যে সড়ক জনপথ বিভাগ কর্মকর্তাদের বিরুদ্ধে তারা গায়েবাড়া জানাজা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএনপিও কিন্তু তারা মাঠে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং তারা বিক্ষোভ মিছিল সহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন, কিন্তু তারপরেও কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। অর্থাৎ প্রতিটি সড়কের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে যে আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে এগুলোর পাশাপাশি লক্ষ্মীপুর পৌরসভার যে 15টি ওয়ার্ড রয়েছে, 15টি ওয়ার্ডের আমরা বেশ কয়েকটি সড়ক দেখেছি, সেখানেও কিন্তু একদম চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এখানে তারা যেটি বলছেন যে অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে মূলত যে সড়কের যে কাজ বা সংস্কার যে মেরামত কাজ সেটি উদ্যোগ নিতে পারছেন না। তারা এই বিষয়ে কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি গত কয়েকদিন আগে যে জেলা আইন শৃঙ্খলা কমিটি সেখানেও কিন্তু এই সড়ক সংস্কারের বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে, সেখানে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসক যিনি রয়েছেন রাজীব কুমার সরকার, তিনি বলছেন আগামী 1 মাসের মধ্যে যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে যেন সেগুলা চলাচলের যে উপযোগী করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তিনি জানিয়েছেন। তবে আমরা এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি সড়কগুলা সংস্কার করা না হয় তাহলে দিন দিনে দুর্ঘটনা বাড়বে, মানুষ ভোগান্তির শিকার হবে এবং মানুষ এই ভোগান্তি থেকে তারা রক্ষা পেতে চায়, এমনকি এখানকার এলাকাবাসীর দাবি। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।